শুধু সন্তানদেরকে বলবেন না না না, ঘরে স্ত্রী আছে, স্ত্রীকে নামাজের কথা বলেন। আমরা তো মনে করেন এই মসজিদ থেকে যাওয়ার পর বাড়ি বাড়ি যাওয়ার পরে কি করবেন, যার যাবে তাড়াতাড়ি কয়ে আসো, তাড়াতাড়ি ভাত দাও। কি ভাই এরকম হয় কি হয় না? কয়ে আসো, তাড়াতাড়ি ভাত দাও, গোসল করতে দেরি হলে করো, তাড়াতাড়ি ভাত দাও। কিন্তু ভাই না, আপনি তো আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি নামাজ পড়তে আসছেন, আল্লাহর হুকুম পালন করতে আসছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যে স্ত্রীকে এতটা ভালোবাসলেন, এত টাকা পয়সা খরচ করে যখন নাকি স্ত্রীর সন্তানের পিছনে ব্যয় করতেছেন, কখনো চিন্তা করলেন না যেই সন্তানটাকে যদি কেউ আঘাত করে, দুনিয়ার মধ্যে আমি বাবা হয়ে ওই আঘাত আমি মানতে পারি না। আমার স্ত্রী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, অথবা আমার প্রতিবেশী যদি আমার স্ত্রীকে আক্রমণ স্বরূপ কথা বলে, আমি স্বামী হিসেবে এটা মেনে নিতে পারি না, কারণ আমি স্ত্রীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? একটা বার চিন্তা করলেন না যে স্ত্রীকে আমি এত ভালোবাসি, আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য, আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়ি, কিন্তু আমার স্ত্রী তো নামাজ পড়ে না, আমার সন্তান তো নামাজ পড়ে না। আমি কখনো মসজিদ থেকে বাড়ি গিয়ে বললাম না যে কি করছো, আগে নামাজটা পড়ো, দেরি যেহেতু হয়েছে তারপর খানা খাবো, আগে নামাজ পড়ে নাও। একজন স্বামী হিসেবে আপনার দায়িত্ব, এখন স্ত্রী আপনার ঘরের মধ্যে, আপনার দায়িত্ব হলো বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ হলো আসসালামু আলাইকুম বলে সালাম দিতে এখন লজ্জাবোধ করে। স্ত্রীকে গান শুনাইতে লজ্জাবোধ করে না, স্ত্রীকে গল্প শুনাইতে লজ্জাবোধ করে না, কিন্তু স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর স্বামীকে সালাম দিতে লজ্জা পায়। ঘরের মধ্যে স্বামী স্ত্রী সালাম বিনিময় করেন, দেখবেন ওই ঘরের মধ্যে শান্তি ছাড়া কোনোদিন অশান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে এমনিতেই শয়তান থাকে, আপনি খালি ঘর, কেউ নাই ঘরের মধ্যে, আপনি ঘরে ঢোকার সময় সালাম দেন, ওখানে জিন শয়তান যা কিছু আছে সব কি হয়ে যাবে, বের হয়ে যাবে ঘর থেকে। এখন স্বামী স্ত্রী যদি সালাম দেয়, তাহলে ওই ঘরের মধ্যে কোনোদিন শয়তান থাকতে পারে? ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতে ফেরেশতা এমনি বাসা বাঁধবে। ভাইয়ের আমার, ঘরের মধ্যে যান, সালাম দিয়ে বলেন যে যাও নামাজটা আগে পড়ে আসো। নীরবে নির্জনে অনেক গল্প করেছেন, গল্প শোনান স্ত্রীকে, আদর সোহাগ দিয়ে তাকে বলেন, দেখো তোমাকে ভালোবেসে আমি একদিন লাল শাড়ি পরাইয়া এই ঘরের মধ্যে আমি তোমাকে উঠাইছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমার আগে হোক আর পরে হোক এই ঘর থেকে তোমাকে একদিন সাদা কাপড়ে মোড়াইয়া বের করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি স্বামী হিসেবে সুন্দর ভাষায় আপনার স্ত্রীকে বলেন, কবরের কথা শুনান, জাহান্নামের কথা শুনান, আল্লাহর ভালোবাসার কথা শুনান, যে আল্লাহ তাআলা যে নামাজটা আমাদেরকে দিয়েছে, এটা আমাদের উপর বোঝা চাপায়া দেয় নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা, আমাদেরকে কাছে নেওয়ার জন্য নামাজটাকে আমাদেরকে একটা ভালোবাসা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন ভালোবাসার ব্যক্তি যদি আপনার মাথায় হাত বুলাইয়া দেয়, আমি আপনি ভালোবাসা মনে করতে পারি, কিন্তু একজন নামাজি ব্যক্তি যখন সেজদায় যায়, আল্লাহর কুদরতি হাত দিয়ে মাথাটাকে আদর করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন উসজুদু ওয়াকতারিব, বান্দা যখন সেজদায় যায় আমার নিকটে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি স্ত্রীকে বুঝান, তাহলে আপনার বেনামাজি স্ত্রীরা নামাজ পড়তে আগ্রহ হবে নাকি হবে না? হবে। আমরা বুঝাইতে পারি না, মনে করলাম যে বিয়ে করে ঘরের মধ্যে ঢুকাইলাম, সন্তান জন্ম দিলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। না না না, আপনি বিয়ে করছেন, আপনার দায়িত্ব বেড়ে গেছে, সন্তান জন্ম দিয়েছেন, আপনার দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। এইভাবে দায়িত্ব বাড়তেছে, কিন্তু আপনি দায়িত্ব কিন্তু পালন করতেছেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ধনীটারি যারা মসজিদে যারা বিবাহ করেছি, যারা স্বামী হিসেবে বাবা হিসেবে এখানে বসে আছি, একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারের পরিজনের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর, অর্থাৎ কালিমা পড়ার পর, আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর, তার সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। কি পড়া ভাই? নামাজ পড়া। এটা হলো সর্বপ্রথম কাজ। আর নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ তাআলার যতগুলো হুকুম আছে
প্রত্যেকটা হুকুমকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাইছে। কিন্তু নামাজ একটা এমন ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন যে ইবাদতটা তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠান নাই, বরং তিনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনার আরশে আজিমে ডেকে নিয়ে উম্মতদের জন্য উপহার হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো সম্মানিত ব্যক্তি যদি কাউকে উপহার দেয়, সেই উপহারটা সাধারণত সম্মানিতই হয়, দামি হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের মালিক, সমস্ত বাদশার বাদশা, সমস্ত সম্মানের সম্মানিত। তো এমন একজন রব যখন তিনার হাবিবকে আমাদের জন্য উপহার স্বরূপ, উপহার হিসেবে আমাদের উপর একটা বোঝা চাপায় দেন নাই, আমাদেরকে উপহার দিয়েছেন। উপহার হিসেবে যে নামাজটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, এই নামাজটা এটা কি সাধারণ উপহার দিয়েছেন না অনেক বড় উপহার দিয়েছেন? অনেক বড় উপহার দিয়েছেন। এটা আমাদের দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আমি আপনি জবান দিয়ে বললাম যে হ্যাঁ আল্লাহর হুকুম ফরজ, না মানলে জাহান্নাম যাইতে হবে, আল্লাহর হুকুম যদি না মানি তাহলে আমি কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হব, আমি আল্লাহ তাআলার সাথে মুখ দেখাইতে পারবো না, আমি সব কিছু স্বীকার করলাম। কিন্তু ভাই, দিলের মধ্যে যদি বিশ্বাস না করি তাহলে এই স্বীকার আমার আপনার কোনো কাজে আসবে না। কিভাবে আসবে? কোনো কাজে আসবে না। নামাজ কেমন ইবাদত, যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এরকমভাবে নিকটে গেলেন, আল্লাহ তাআলা দিদার লাভ করবেন, মেরাজ ভ্রমণ করলেন, তো তখন আল্লাহ তাআলার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছিল যে আল্লাহ, আপনি যে আমাকে আপনার সান্নিধ্যে ডাকতেছেন, কিন্তু আমার উম্মত তো কোনোদিন আপনার সান্নিধ্য পাবে না, আমার উম্মত তো কোনোদিন আপনার কাছে যাইতে পারবে না, তাহলে আমি আমার উম্মতকে রেখে কিভাবে আপনার কাছে যাব? তো আল্লাহ তাআলা তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে কথা দিয়েছিলেন যে হে আমার নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কোনো উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়ায়, সেই নামাজের মাধ্যমে সে মেরাজে ভ্রমণ করে। বলছে হ্যাঁ, সে মেরাজে চলে যায়, সে নামাজের মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছে চলে যায়। এই জন্য নামাজ পড়ার সময় দিলের মধ্যে এমন বিশ্বাস স্থাপন করা যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এতটুকু যদি না আসে, কমস কম এতটুকু বিশ্বাস দিলের মধ্যে রাখা যে আমার সামনে আল্লাহ আছেন, আমি যে নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি আর আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। বলেছে সুবহানাল্লাহ। নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ, মুমিনের জন্য মেরাজ হলো নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন উসজুদ ওয়াকতারিব, যে বান্দা সেজদা যখন করে, সেজদার মাধ্যমে আমি রবের নিকটে চলে আসি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা করে, এই সিজদার মাধ্যমে রবের সবচেয়ে নিকটে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দ্বারা বুঝাইছেন হলো ওই সিজদা যেটা নামাজকে বোঝানো হয়েছে। নামাজের মধ্যে অবশ্যই সিজদা আছে, সিজদা ছাড়া কিন্তু নামাজ হয় না। কি ভাই, নামাজ হয়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এটাই বুঝাইছেন যে যত বেশি নামাজ আদায় করবে সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। বেশি নামাজ মানে কি? জুমার নামাজ হলো ফরজ 2 রাকাত, আমি 4 রাকাত পড়বো এরকম না, এরকম না। আমি ফরজ নামাজ যেগুলো আমি আদায় করব, সুন্নত আমি আদায় করব, এছাড়া এক্সট্রা নামাজ আমি যদি 2-4 রাকাত আমি যদি প্রত্যেক দিন 2 রাকাত করে নামাজ যদি নফল নামাজ কোনো একটা টাইমে পড়ি, 30 দিনে কত রাকাত হলো ভাই? 60 রাকাত নামাজ। তো 60 রাকাত নামাজ কিন্তু আমরা সহজে একদিনে ভাই পড়তে পারবো না। কি পারবো? চেষ্টা করলেও বিরক্তিকর আসবে, পড়তে মন চাবে না। কিন্তু আমি আপনি যদি 2 রাকাত করে যদি অতিরিক্ত নামাজ পড়ি,
তাহলে 30 দিনের একটা হিসাব যদি দাঁড়ায়, সেখানে 60 রাকাত নামাজ আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই যে নামাজ, এটার কথা আল্লাহ নবী বলছেন যে যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি আল্লাহ তাআলার নিকটে যেতে পারবে। সুবহানাল্লাহ। এখন আমরা তো মনে করি যে নামাজ শুধু মনে হয় আমাদের জন্যই আসছে, না। নামাজ আমরা যেরকম নামাজ পড়ি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুল কিন্তু নামাজ আদায় করে। গাছ দেখতেছি, গাছও কিন্তু নামাজ আদায় করে। মানে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে নামাজটা আমাদের নামাজের মতো না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কারো নামাজ হলো শুধু কিয়াম অবস্থায় আছে, তাদের আর কোনো কাজ নেই। আবার কারো নামাজ শুধু রুকু অবস্থায় আছে, কারো নামাজ শুধু তাশাহুদের অবস্থায় আছে, কারো নামাজ শুধু সিজদা অবস্থায় আছে। অর্থাৎ আমরা যত গাছ গাছালি দেখি, এরা দাঁড়ায় আছে, এরা দাঁড়ায় কিন্তু কিয়াম করতেছে, নামাজের কিয়াম করতেছে। আমরা চতুষ্পদ জন্তু দেখি, এরা উপর হয়ে আছে, এরাও কিন্তু রুকু অবস্থায় তারা সব সময় আছে। এরকম পাহাড় পর্বতমালা যতগুলি দেখতেছি, এরা হাঁটু গেড়ে তাশাহুদের বৈঠকের মধ্যে বসে আছে। এবং সাপ, বিচ্ছু, কেঁচু ইত্যাদি যা প্রাণী আমরা দেখি মাটির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছে, এরা কিন্তু সবসময় সিজদার হালতে পড়ে আছে। সুবহানাল্লাহ। বলা হয়েছে তারা কি করেছে, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ তাআলার এই সকল সৃষ্টিজীব নামাজ এবং তাসবিহ সম্পর্কে আল্লাহ তাআলা থেকে জেনে নিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি করে যদি তাসবিহ সম্পর্কে আল্লাহর থেকে জেনে নিতে পারে, নামাজ সম্পর্কে তার যদি আল্লাহর থেকে জেনে নিতে পারে, কিন্তু আমি আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে, আখিরি নবীর উম্মত হয়ে, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে কেন আমি আপনি নামাজ সম্পর্কে আল্লাহর থেকে জানতে পারি না? আল্লাহ কি হুকুম করেছেন নামাজের জন্য, আমরা কেন আশরাফুল মাখলুকাত হয়ে আমরা নামাজ সম্পর্কে জানতে পারি না? তাহলে বোঝা গেল দুনিয়ার সমস্ত কিছু আমরা যদি মানুষের থেকে জানতে পারি, আমার সমস্যা হয় আমি ডাক্তারের কাছে চলে যাই, আমার কোন সমস্যা হয়েছে সেই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারি, আমার পারিবারিক কোন সমস্যা হয়েছে সেই বিশেষজ্ঞের কাছে যাইতে পারি। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর আমি আপনি যখন ইবাদতের জন্য আমি সেই ইবাদত বিশেষজ্ঞ ব্যক্তির কাছে ইবাদত সম্পর্কে জানার জন্য যাইতে পারি না, তাহলে বোঝা গেল আমি মুসলমান হয়েছি বটে, কিন্তু পোড়া কপাল মুসলমান ছাড়া ভালো মুসলমান হতে পারি না। এই কথা বল ঠিক কিনা? আমরা তো মনে করি শুধু আমাদের উপর নামাজ, না না না, শুধু আমাদের উপর নামাজ না। আল্লাহ তাআলা যত পয়গম্বর এই দুনিয়ার মধ্যে আসছে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ তাআলা বলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি নিজে কি করতেন, পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেমন ছিলেন? ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একমাত্র আল্লাহ তাআলা সবচেয়ে সন্তুষ্টজনক একজন ছিলেন। সুবহানাল্লাহ। যেই সন্তুষ্ট যেই রাজি খুশি হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি করেছেন, দুনিয়ার ইতিহাসে কিয়ামত পর্যন্ত এরকম সন্তুষ্টর ইতিহাস আর কেউ দেখাইতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার আরেকজন নবী জলিলুল কদর নবী, কেমন পয়গম্বর ছিলেন তিনি, যিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। এই পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম নিজের পরিচয় দেন, নবীকে পরিচয় দেয়, পয়গম্বরকে আল্লাহ তাআলা নিজের পরিচয় প্রথমে দেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে মুসা, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা, লা ইলাহা, আমি ছাড়া আর
কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, সুতরাং তুমি কি করো, আমি রবের জন্য ইবাদত করে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ এবং জিকির সব কিছু আমি রবের শরণাপন্ন হয়ে করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শরণে তুমি কি করো, নামাজ আদায় করো, তুমি জিকির করো, সব কিছু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য নয়, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, রবের সন্তুষ্টির জন্য কি করো, তুমি নামাজ আদায় করো। কাকে বললেন? হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন। আরেকজন পয়গম্বর যিনি আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যার সন্তান হলাম আমরা, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। না উল্টা পাল্টা করে ফেলাইছেন, উল্টা পাল্টা করছেন, খবরদার উল্টা পাল্টা করে না কিন্তু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানদের জন্য কি করেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার প্রভু, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমাকে নামাজ কায়েমকারীদেরকে অন্তর্ভুক্ত করো, আমাকে তুমি নামাজ কায়েমকারী বানাও, এবং আমার সন্তানদের মধ্য থেকে যারা আছে তাদেরকেও নামাজ কায়েমকারী। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর কাছে বলতেছেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পয়গম্বর হয়ে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের কথা আল্লাহ তাআলা বলছেন, এমনকি তিনিও আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে নামাজ, আমাকেও নামাজ কায়েম করতে হবে, আমার সন্তানদেরকেও নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম অর্থ কি? আমরা বাবারা যারা আছি আমরা নিজেরা শুধু নামাজ পড়ি, কিন্তু সন্তানদের নামাজের ধারধারীরা, এটার নাম কিন্তু নামাজ কায়েম হয় না। বলেন, কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম হলো যে আপনি পরিবারের কর্তা, আপনি বাবা হয়েছেন, আপনি নিজে নামাজ পড়বেন, আপনার সন্তানদেরকে নামাজে তাকিদ দিবেন। পয়গম্বর হয়ে তার সন্তানদেরকে নামাজে তাকিদ দিয়েছে, যাকাতের তাকিদ দিয়েছে। তো আমি আপনি যদি নামাজের কথা না বলি তাহলে পরিবারের মধ্যে নামাজ কায়েম হবে না। শুধু সন্তানদেরকে বলবেন না না না, ঘরে স্ত্রী আছে, স্ত্রীকে নামাজের কথা বলেন। আমরা তো মনে করেন এই মসজিদ থেকে যাওয়ার পর বাড়ি বাড়ি যাওয়ার পরে কি করবেন? যার যাবে তাড়াতাড়ি কয়ে আসো, তাড়াতাড়ি ভাত দাও। কি ভাই, এরকম হয় কি হয় না? কয়ে আসো, তাড়াতাড়ি ভাত দাও, গোসল করতে দেরি হলে করো, তাড়াতাড়ি ভাত দাও। কিন্তু ভাই না, আপনি তো আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি নামাজ পড়তে আসছেন, আল্লাহর হুকুম পালন করতে আসছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যে স্ত্রীকে এতটা ভালোবাসলেন, এত টাকা পয়সা খরচ করে যখন নাকি স্ত্রীর সন্তানের পিছনে ব্যয় করতেছেন, কখনো চিন্তা করলেন না যে সন্তানটাকে যদি কেউ আঘাত করে, দুনিয়ার মধ্যে আমি বাবা হয়ে ওই আঘাত আমি মানতে পারি না। আমার স্ত্রী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, অথবা আমার প্রতিবেশী যদি আমার স্ত্রীকে আক্রমণ স্বরূপ কথা বলে, আমি স্বামী হিসেবে এটা মেনে নিতে পারি না, কারণ আমি স্ত্রীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? একটা বার চিন্তা করলেন না যে স্ত্রীকে আমি এত ভালোবাসি, আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য, আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়ি, কিন্তু আমার স্ত্রী তো নামাজ পড়ে না, আমার সন্তান তো নামাজ পড়ে না। আমি কখনো মসজিদ থেকে বাড়ি গিয়ে বললাম না যে কি করছো, আগে নামাজটা পড়ো, দেরি যেহেতু হয়েছে তারপর খানা খাবো, আগে নামাজ পড়ে নাও। একজন স্বামী হিসেবে আপনার দায়িত্ব, এখন স্ত্রী আপনার ঘরের মধ্যে, আপনার দায়িত্ব হলো বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ হলো আসসালামু আলাইকুম বলে সালাম দিতে এখন লজ্জাবোধ করে। স্ত্রীকে গান শুনাইতে লজ্জাবোধ করে না, স্ত্রীকে গল্প শুনাইতে লজ্জাবোধ করে না, কিন্তু স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী স্বামীকে সালাম দিতে লজ্জা পায়। ঘরের মধ্যে স্বামী স্ত্রী সালাম বিনিময় করেন, দেখবেন ওই ঘরের মধ্যে শান্তি ছাড়া কোনোদিন অশান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে এমনিতেই শয়তান থাকে, আপনি খালি ঘর, কেউ নাই ঘরের মধ্যে, আপনি ঘরে ঢোকার সময় সালাম দেন, ওখানে জিন শয়তান যা কিছু আছে সব কি হয়ে যাবে, বের হয়ে যাবে ঘর থেকে।
এখন স্বামী স্ত্রী যদি সালাম দেয় তাহলে ওই ঘরের মধ্যে কোনোদিন শয়তান থাকতে পারে? ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতে ফেরেশতা এমনি বাসা বাঁধবে। ভাইরা আমার, ঘরের মধ্যে যান, সালাম দিয়ে বলেন যে যাও নামাজটা আগে পড়ে আসো। নীরবে নির্জনে অনেক গল্প করেছেন, গল্প শোনান স্ত্রীকে, আদর সোহাগ দিয়ে তাকে বলেন, দেখো তোমাকে ভালোবেসে আমি একদিন লাল শাড়ি পরাইয়া এই ঘরের মধ্যে আমি তোমাকে উঠাইছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমার আগে হোক আর পরে হোক এই ঘর থেকে তোমাকে একদিন সাদা কাপড়ে মোড়াইয়া বের করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি স্বামী হিসেবে সুন্দর ভাষায় আপনার স্ত্রীকে বলেন, কবরের কথা শোনান, জাহান্নামের কথা শোনান, আল্লাহর ভালোবাসার কথা শোনান, যে আল্লাহ তাআলা যে নামাজটা আমাদেরকে দিয়েছে এটা আমাদের উপর বোঝা চাপায়া দেয় নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা আমাদেরকে কাছে নেওয়ার জন্য নামাজটাকে আমাদেরকে একটা ভালোবাসা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন ভালোবাসার ব্যক্তি যদি আপনার মাথায় হাত বুলায় দেয়, আমি আপনি ভালোবাসা মনে করতে পারি, কিন্তু একজন নামাজি ব্যক্তি যখন সেজদায় যায় আল্লাহর কুদরতি হাত দিয়ে মাথাটাকে আদর করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন উসজুদু ওয়াকতারিব, বান্দা যখন সেজদায় যায় আমার নিকটে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি স্ত্রীকে বুঝান তাহলে আপনার বেনামাজি স্ত্রীরা নামাজ পড়তে আগ্রহ হবে নাকি হবে না? হবে। আমরা বুঝাইতে পারি না, মনে করলাম যে বিয়ে করে ঘরের মধ্যে ঢুকাইলাম, সন্তান জন্ম দিলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। না, আপনি বিয়ে করছেন, আপনার দায়িত্ব বেড়ে গেছে, সন্তান জন্ম দিয়েছেন, আপনার দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। এইভাবে দায়িত্ব বাড়তেছে, কিন্তু আপনি দায়িত্ব কিন্তু পালন করতেছেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ধনিটারি যারা মসজিদের যারা বিবাহ করেছি, যারা স্বামী হিসেবে বাবা হিসেবে এখানে বসে আছি, একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারের পরিজনের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী সন্তানদেরকে নামাজে তাকিদ দেওয়ার দায়িত্ব আছে না নাই? এরপর সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, যে হাবিবের কাছে উম্মতদের জন্য নামাজের উপহার দিলেন, নামাজের উপঢৌকন দিলেন, সেই হাবিবকে বলতেছেন ডাক দিয়ে, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের তাকিদ দিন এবং আপনি নিজেও নামাজের উপর অবিচল থাকুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে নবীকে নামাজ দিলেন সেই নবীকে আবার ডাক দিয়ে বলতেছে যে হে নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের মধ্যে রাখুন, নামাজের কথা বলুন এবং আপনি নিজেও কি করেন? নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। নবীকেও বলতেছেন আপনি নিজেও নামাজ পড়েন, বলতেছেন আবার বলতেছেন লা নাসআলুকা রিজকা। হে নবী, আমি কিন্তু আপনার কাছে রিজিক চাই না। আল্লাহ তাআলা কি রিজিক চান? না। নাহনু নারযুকুক, বরং আমি রব আপনাকে আমি রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য বলতেছিলাম যে নামাজ আল্লাহ তাআলা আমাদের বোঝা চাপা দেয় নাই, বরং নামাজটা হলো এটা ভালোবাসা। নামাজটাকে ভালোবাসা হিসেবে কোনো বান্দা যদি অন্তরের মধ্যে স্থাপন করতে পারে তাহলে ওই ব্যক্তি আজান হওয়ার সাথে সাথে মসজিদে না আইসা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি স্ত্রী যদি বাড়ির বাহির থেকে আপনাকে 10 বার মোবাইল করে, 10 বার মোবাইলের মধ্যে আপনি ফোনটাকে রিসিভ করে সময় দিতে পারবেন, কারণ আপনি ভালোবাসেন। আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 বার যখন মসজিদের দিকে ডাকা হয়, আহ্বান করা হয়, এই 5 বার আপনি 2 মিনিট সময় চুপ থেকে আজানের জবাব দেওয়ার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবার আপনার মধ্যে কিসের ভালোবাসা হলো? আল্লাহকে কিসের ভালোবাসলাম? ইসলামটাকে আমি কিসের ভালোবাসা দিলাম? আমরা শুধু মনে করি যে আমরা কালেমা পড়ছি আর মুসলমান হয়ে গেছি। না, আমার আপনার মুসলমান যখন হয়েছি তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু দায়িত্ব দিয়েছে, কারণ মনে যা চাবে একটা মুসলমান দুনিয়ার মধ্যে চলতে পারে না, কারণ দুনিয়াটা মুসলমানের জন্য কিন্তু এরকম ভাবে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে, কাফেরদের মতো এরকম ভাবে অশৃঙ্খল ভাবে রাখে নাই, অশৃঙ্খল ভাবে
রাখে নাই। আর হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত, কাফেরদের জন্য কি ভাই জান্নাত, আর মুসলমানদের জন্য হলো কি জাহান্নাম। এটা একটা জেলখানা যেটাকে বলে। জেলখানার মধ্যে কোনো স্বাধীনতা আছে? কোনো স্বাধীনতা নাই। ঠিক তেমনই ভাবে মুসলমানদের জন্য দুনিয়ার মধ্যে কোনো স্বাধীনতা নাই। মন যা চাবে তা আপনি করতে পারবেন না। ইসলাম যেভাবে বলবে সেভাবে আপনাকে চলতে হবে। ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। ইসলামের সাথে নিজেকে ফিটিং করতে হবে, নিজের সাথে ইসলামকে ফিটিং করা যাবে না। কারণ যখনই নিজের সাথে ইসলামটাকে ফিটিং করতে যাবেন তখন আপনার ইসলামের কিছু কিছু নিয়ম আছে আপনার ভালো লাগবে না, তখন ওটাকে বাদ দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর যখন আমি ইসলামটাকে নিজের কাছে ফিটিং করে নেব, ইসলামের সাথে আমি আমাকে ফিটিং করে দেব, ইসলাম যেভাবে চাচ্ছে তখন অটোমেটিক কি করে দেব আমাকে, আমি সেইভাবে আমি ফিটিং করে ইসলামের সাথে আমি সংস্পর্শ হয়ে যাব। এই জন্য ইসলাম মোতাবেক জীবনযাপন করা। ভাইয়েরা আমার, নামাজ এমন একটা ইবাদত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় যে বিপদের সম্মুখীন হতেন, কোনো মুসিবতে পড়তেন, সাথে সাথে তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে এমনই ছিল যে কোনো মুসিবতে পড়ছে, কিতাবের মধ্যে এরকম আছে যে যা কিছু প্রয়োজন ছিল, এমনকি স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে গেছে, ফিতা ছিলেন তো, স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে গেছে বা বেল যেটাই বলি না কেন ছিঁড়ে গেছে, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেছে, ওই ফিতাটাও আল্লাহর কাছে চাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইছে। সাহাবায়ে কেরামদের এরকম একটা নামাজের সাথে সম্পর্ক ছিল। আর আমরা মুসিবতে পড়লে কি করি? নামাজ পড়ি, এরপরে আল্লাহ আমার বিপদ দেয়, তাহলে নামাজই পড়ব না, এরকম ব্যক্তি আছে না নাই ভাই? আমি হালাল ভাবে চলি, তারপর আল্লাহ বিপদ দেয়, আমাকে সুদ খায়, ওর বাড়িতে রোগ ঢুকে না, ওর বাড়িতে সুদ চলতেছে, ওর বাড়িতে কোনো মুসিবত নাই, সবাই একে ভালো চলতেছে, আমি নামাজ পড়ি, আমার শরীরে সমস্যা হয়েছে, মসজিদে যাইতেও কষ্ট হয়, আবার ওই দেখা যায় সুদ ঘুষছে, সব কিছু খাচ্ছে, ওর শরীরটা ডাকাতের মধ্যে হিষ্টপিষ্ট হয়ে আছে। এরকম মানুষ বলে কি বলে না ভাই? কিন্তু দুনিয়া তো ভাই পরীক্ষার জন্য। দুনিয়াটা কি পরীক্ষার জন্য। আমি তো আপনাকে একটা কথাই বলে দিয়েছি যে দুনিয়াটা মুমিনদের জন্য পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। দুনিয়া মুমিনদের জন্য কোনো স্বাধীনতা আল্লাহ তাআলা দেন নাই। মুসিবত একটু দিবেন, কিন্তু সেই মুসিবতের মধ্যে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে আল্লাহ তাআলা তো ধৈর্যশীলদের সাথেই আছেন। তাদেরকে দুনিয়াতে একটু আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আখিরাতে কোনো কিছু আল্লাহ তাআলা দিবেন না। আর দুনিয়ার মধ্যে মুমিন বান্দাকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা কষ্ট দিবেন, অশান্তি দিবেন। কষ্ট কি নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেন নাই? তার থেকে আমাদের কষ্ট বেশি হয়ে গেছে। অনেক মা বোনেরা আছে যে দেখা যায় তার স্বামী একটু ব্যতিক্রম আচরণ হওয়ার কারণে এরকম ইবাদত বন্দেগী করতে পারে না। আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো, ফেরাউনের স্ত্রী আসিয়া যে ছিল, আসিয়ার স্বামী ফেরাউন ছিল, ফেরাউনের থেকেও কি ঘরের মধ্যে কোনো স্বামী খারাপ আছে? না। তো ফেরাউনের কাছে থেকে যদি আসিয়া যদি ইসলামের উপর চলতে পারে, নামাজের উপর চলতে পারে, ইমানের উপর চলতে পারে, একজন মহিলা কেন তার স্বামীর কাছে সে ইমানের উপর চলতে পারবে না? নিশ্চয়ই এখানে গাফলতি আছে না নাই? আছে। ভাইরা আমার, এই জন্য আমাদেরও সমস্যার সম্মুখীন হলে কোথায় যাব? নামাজের মধ্যে যাব। দেখেন কুফাবাসীর একজন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই সংক্ষেপে। কুফার একজন কুলি ছিল, কুলি মাল উবাউবি করতো, মাল আনা নেওয়া করতো। তো সেই কুলিটা অনেক পরহেজগার ছিল, তাকওয়াবান ছিল। ওই কুলি একদিন একটা রাস্তা দিয়ে যাবে, একটা দূরে সফরে যাবে, তার গাধা নিয়ে যাইতেছে বা খচ্চর নিয়ে যাইতেছে। আরেকজন ব্যক্তি সে একটা দুষ্কৃতী লোক, কিন্তু কুলি তাকে চিনে না। তো কুলির কাজ হলো মাল উবাহবি করা, তার জানে এরকম মানুষ উবাহবি করা, উবাই নিয়ে কিছু টাকা পাওয়া যাবে। তো এখন এই যে একটা দুষ্ট লোক এই কুলিকে বলছে, ভাই আপনি কোথায় যাবেন? কথায় কথায় সে বলে দিয়েছে আমি হাতিবান্ধা যাবো, কথায় কথা উদাহরণস্বরূপ। তো ঠিক আছে, আমিও তো সেখানে যাইতে চাইতেছি, কিন্তু হেঁটে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না, আমার এখন যানজনও নাই, আমার খচ্চরও নাই যে সেটার উপরে চলে যাব। তো আমাকে একটু নিয়ে যাও না, আমি তার বিনিময়ে তোমাকে একটা স্বর্ণ মুদ্রা দেব। তো কুলির কাজ হলো আমাকে মাল উবাইতে হবে। বলছে ঠিক আছে, আমার খচ্চরে আপনি উঠেন। এবার কুলি কি করছে? তাকে নিয়ে রওনা করেছে। কিছুদূর যাওয়ার পর দুটা রাস্তা একসাথে হয়েছে। এখন এই যে দুষ্ট লোক, কুলি যে রাস্তা যাওয়া সেই রাস্তায় যাবে, কিন্তু দুষ্ট লোক তাকে জিজ্ঞাসা করলো কুলিকে যে ভাই আপনি কোন রাস্তায় যাবেন? তো কুলি একটা রাস্তায় চিনে বলছে আমি এই রাস্তায় যাবো, বা আমি কথা কথা ডানের রাস্তায় যাব। এখন পিছন থেকে খচ্চর যে আছে, যে দুষ্ট লোক, সে বলতেছে যে ভাই আপনি যদি বামের রাস্তায় যান তাহলে আরো দ্রুত যায় সেখানে পৌঁছা যাবে, এবং এই রাস্তায় গেলে অনেক ঘাস আছে, আপনি আপনার খচ্চরকে সেগুলো খাওয়াইতে পারবেন, আপনার সুবিধা হবে। তো এখন সুবিধা রাস্তায় যাবে না তার মন মতো যাবে? সুবিধা রাস্তায় যাবে। কুলি কি করবে? সুবিধা রাস্তায় যাবে, কারণ সে তো জানে না এই রাস্তায় কি আছে। তো এখন কুলি তাকে নিয়ে যাইতেছে।
কথাটা মনোযোগ দিয়ে শুনবে যে নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ এখানে বোঝানো হয়েছে। কুলি নিয়ে যাওয়ার পর একটা জায়গা বের হয়েছে, জঙ্গল একটা যাওয়ার যখন পেয়েছে তখন কুলি মনে করছে জঙ্গলের পরে হয়তো বা ভালো জায়গা চলে আসছে, জঙ্গলে ঢুকে গেছে। আর সাথে সাথে পিছনে দুষ্ট লোকটা খচ্চর থেকে লাফ দিয়ে পরে তার থেকে অস্ত্র বের করে ফেলেছে। কি বের করছে? অস্ত্র বের করছে। এবার অস্ত্র তাক করে বলতেছে, তোকে আমি হত্যা করব, তোকে আমি হত্যা করব। কুলি তার কাছে অনুনয় বিনয় করতেছে, দেখো ভাই, তুমি আমাকে হত্যা করো না, তুমি আমার জানটাকে বাঁচিয়ে দাও, আমি এরকম ভাবে ফিরে যেতে চাই, আমার কাছে যা আছে তুমি সব কিছু নিয়ে নাও, বিনিময় আমাকে এখান থেকে যাইতে দাও। তখন বলছে যে না, আমার থেকে কেউ মুক্তি পাইতে পারে না। তখন নিরাশ কুলি, তখন বলতেছে যে ঠিক আছে, আমাকে যদি হত্যা করবে তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? 2 রাকাত। ভাইয়েরা আমার, অনুমতি নিয়ে কুলি 2 রাকাত নামাজে যখন দাঁড়ায়, এই দুষ্ট লোক কুলিটাকে বলে যে দেখো, তুমি যে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইতেছো, এই যে কত কঙ্কাল গুলা পড়ে আছে, এরাও কিন্তু তারা 2 রাকাত করে নামাজ পড়ছে, নামাজ তাদেরকে রক্ষা করতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। কুলি বলতেছে ঠিক আছে, আমিও 2 রাকাত নামাজ আদায় করব, যদি এই নামাজটা আমাকে যদি রক্ষা করতে পারে তো পারবে, না পারলে এটাই আমার শেষ নামাজ হয়ে যাবে। এই বলে কুলি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কুলি জানে যে নামাজ শেষ করার সাথে সাথে এই দুষ্ট লোক তো আমাকে হত্যা করে ফেলবে। এবার যখন নামাজের মধ্যে ভয় চলে আসছে, এখন নামাজের সব সূরা কারাত সে ভুলে গেছে, মনে করতে পারতেছে না। এরপর যখন দাঁড়ায় আছে, হঠাৎ করে কুলির জবান দিয়ে বের হয়ে আসতেছে, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। এই আয়াত দিয়ে যখন বারবার পরে কুলি যখন নামাজটাকে শেষ করলো, নামাজ শেষ করে ডান দিকে তাকায়া দেখে যে ওই দুষ্ট লোকটা একজন ব্যক্তি হত্যা করে আগুন লাগায় দিছে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকে হত্যা করেছে ওই ব্যক্তির পরনে সুন্দর জামা কাপড় পরা। কুলি তাকে জিজ্ঞাসা করলো, ভাই, এখানে তো কোনো ব্যক্তি ছিল না, আমি যে এখানে এই জঙ্গলের মধ্যে আসছি কেউ জানে না, কিন্তু তুমি কিভাবে এই জঙ্গলের মধ্যে এখানে আইসা বিপদ থেকে বাঁচাইলাম? এবার এই ব্যক্তি জবাব দেয়, ও কুলি, তুমি যে আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু আয়াত পাঠ করছো, আমি ওই আয়াতের গোলাম। বলুন সুবহানাল্লাহ। এই বলে তখন ওই জায়গা থেকে ওই লোকটা চলে যায়, আর কুলি সেখান থেকে জীবিত অবস্থায় বাসায় ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তো, ওই আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু এই আয়াত এখনো কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআনের মধ্যে যে আয়াত নাজিল করেছেন সেই রব এখনো আমাদের মাঝে আছে, সেই রব কিয়ামত পর্যন্ত থাকবে, আজীবন সে থেকে যাবে, অনন্তকাল পর্যন্ত থেকে যাবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে যত সমস্যায় পড়ি না কেন, আমরা যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা নগদে হোক একটু বাকিতে হলেও সব সমাধান করতে পারে। কি পারে না? পারে। ওই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কি করতে হবে? সবসময় চাইতে হবে। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে প্রকৃতপক্ষে মুমিন তো হলো তারা যারা কি করে? নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে আমার পথে খরচ করে। বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 2টা কাজ যারা করবে, নামাজ আদায় করবে, আমার দেওয়া সম্পদ থেকে আমার পথে ব্যয় করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। বলুন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই 2টা কাজ করবে আমি তাদেরকে ক্ষমা এবং মহা পুরস্কারে ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং পরিবারের সমস্ত লোকদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।